যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান জুয়ানমিং সেক্টকে বলেছিল তোমাদের সাথে আমার হিসাব নিকাশ বাকি আছে। তারপরে জিয়ান এবং জুয়ানমিং সেক্টের সাথে ফাইট শুরু হয়ে যায়। তখন একটি শব্দ হয় যার ফলে চাওয়িং এবং সং কিং সে পিছন দিকে তাকায়। তখন চাওয়িং বলে চলো সেখানে। তারপরেই তারা সেদিকে যেতে শুরু করে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে পিছনের দিকে ধাক্কা খেয়ে নিজেকে কন্ট্রোল করে নেয়। তারপর জিয়ানের পিছন দিকে চাওয়িং এবং বাকি সকল অ্যালকেমিস্টরা চলে আসে। তখন চাওয়িং বলে জিয়ান, তখন সং কিং বলে চ্যান জিয়ান। তখন আমরা ইয়াং মাস্টার চ্যানকে দেখতে পাই এবং তার পাশে দুইজন ইলার দাঁড়িয়ে ছিল। তখন জিয়ান ইয়াং মাস্টার চ্যানকে বলে তোমাদের জুয়ানমিং সেক্ট সত্যি অদ্ভুত এবং মুখোশধারী। তখন ইয়াং মাস্টার চ্যান বলে জিয়ান তোমার ভাগ্য সত্যি আজকে খারাপ এবং একে মেরে ফেলো। তখনই চ্যানের পাশে থাকা দুজন ইলার জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। তখন দুজন ইলার জিয়ানের পিছন দিকে এবং সামনের দিকে চলে আসে। তারপর দুজন ইলার অনেক স্পিডে জিয়ানের উপরে অ্যাটাক করতে চলে যায় এবং জিয়ান সহজে সে অ্যাটাককে একদম স্মুথলি ভাবে ডজ করে ফেলে। তারপর দুজন ইলার আবার জিয়ানের দুই দিক থেকে দুইটা স্ল্যাশ অ্যাটাক করে। তখন জিয়ান তার গ্লিসপ্লেন দিয়ে সে দুইটা স্ল্যাশ অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয় এবং জিয়ান তখনই সেখান থেকে পালাতে শুরু করে এবং দুজন ইলার জিয়ানের এবার পিছু করতে শুরু করে এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। জিয়ানকে অ্যাটাক করছিল একজন, অন্যদিক দিকে আরেকজন অ্যাটাক করছিল। তারপরে একজন ইলার জিয়ানকে পাঞ্চ মারে, যার ফলে জিয়ান পিছন দিকে ধাক্কা খায়। অন্যদিকে আরেকজন ইলার জিয়ানকে অ্যাটাক করে কিন্তু জিয়ান সে অ্যাটাককে ডজ করে ফেলে। তখন আরেকজন ইলার জিয়ানকে কিক মারে, যার ফলে জিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর জিয়ান এবং সেই দুজন ইলারের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। এই ফাইট থেকে নিচে থাকা সং কিং বলে এদেরকে নিয়ে আর পারলাম না, এরা কি তাদের কিছু বার বাঁচিয়ে রাখতে পারে না? কারণ সামনে যে হিংস্র ম্যাজিক্যাল বিস্টের সাথে ফাইট হবে সেই জায়গায় তো আমাদের দরকার লাগবে, তাই না? তখন চাওয়িং বলে দুইজন 1000 লেভেলের পাওয়ারফুল ফাইটের সাথে ফাইট করা এবং ফাইটের মধ্যে তাদের সাথে টিকে থাকা এটা সাধারণ কোনো বিষয় নয়। জিয়ানের মধ্যে কোনো না কোনো তো স্পেশাল অ্যাবিলিটি আছে, আমি শিওর। তখন সং কিং একটু জেলাস ফিল করে। তখন সং কিং একটু মুচকি হাসি দিয়ে বলে আমি তো আসলে জিয়ানকে হারিয়ে দিতে চাই, আর এখন জিয়ানকে হারিয়ে দেওয়া অনেক সহজ হবে এবং এর মাধ্যমে আমি চাওয়িং এর সামনে জিয়ানকে একটা হাসির পাত্র বানিয়ে ফেলবো। দিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে বলছিল বেশিক্ষণ ধরে পালিয়ে বেড়ানো এটা কোনো অপশন না। এটি বলে জিয়ান গাছের এখান থেকে একটা ইউটার্ন মেরে সেই দুজন ইলারের কাছে একদম 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে চলে আসে এবং ইলারদের সামনে অনেক স্পিডে ঘুরতে থাকে। তখনই দুজন ইলার দুই দিক থেকে জিয়ানের গলা ধরে ফেলে, কিন্তু তখনই জিয়ানের সেই বডি ভ্যানিশ হয়ে যায়। আসলে এটা ছিল 3000 ঠান্ডার বডি, অর্থাৎ অন্য ইলারের কাছে থাকা জিয়ানের ঠান্ডার বডি ভ্যানিশ হয়ে গিয়েছিল এবং এই সুযোগে জিয়ান অনেক স্পিডে চ্যান জিয়ানের কাছে যেতে শুরু করে। তখন পিছনে থেকে দুজন ইলার বলে ইয়াং মাস্টার চ্যান সাবধানে, কিন্তু ততক্ষণই জিয়ান চলে এসেছিল। তখন জিয়ান তার গ্লিসপ্লেন দিয়ে চ্যান জিয়ানের অ্যাটাক করে, কিন্তু চ্যান জিয়ান মাঝখানে টাকা নিয়ে চলে এসেছিল, যার ফলে চ্যান জিয়ান সেটাকে ডজ করছিল। কিন্তু তখনই জিয়ান তার পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে চ্যান জিয়ানের পিছন দিকে পোর্টাল ওপেন হয়ে যায় এবং সাথে চ্যান জিয়ান নিচের দিকে পড়ে যায়। চ্যান জিয়ান পিছন দিকে ধাক্কা খেয়ে আসছিল। তখন দুজন ইলার ধরে ফেলে এবং বলে ইয়াং মাস্টার আপনি কি ঠিক আছেন? কিন্তু চ্যান জিয়ানের মুখ থেকে রক্ত পড়ছিল এবং চ্যান জিয়ানের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছিল। তখন চ্যান জিয়ান রেগে দুজন ইলারকে বলে আপনারা কি মুলা খেতে গিয়েছিলেন? তারপরে চ্যান জিয়ান আরো রেগে যায় এবং বলে তাড়াতাড়ি যাও এবং এই ছেলেকে মেরে ফেলো। তখন দুজন ইলার একে উপরের দিকে তাকায় এবং রাজি হয়ে যায়। তখন একজন ইলার জিয়ানের দিকে তাকিয়ে বলে ছেলে আজকে আমি তোমার জীবন নিয়েই ছাড়বো। তারপরে সেই ইলার জিয়ানের পর অনেক স্পিড অ্যাটাক করে দেয় এবং যেতে যেতে সে তার পাওয়ার ইউজ করে একটি স্ট্রক তৈরি করে ফেলে এবং সেটা দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়ান সেই অ্যাটাককে সহজেই ডজ করে ফেলে। এই অ্যাটাকের ফলে স্পেসে ক্র্যাক করে যাচ্ছিল, কিন্তু সেই ইলার আবার জিয়ানের উপর অ্যাটাক করে এবং জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সে অ্যাটাককে সহজেই ডজ করে। এই ইলার যতবারই অ্যাটাক করছিল প্রত্যেকবারই জিয়ানের পিছন দিকে সামনের দিকে এই স্পেসে ক্র্যাক করে যাচ্ছিল। তারপরে বুঝতে পারছেন এই অ্যাটাক গুলো কতটা পাওয়ারফুল ছিল। তারপর সেই ইলার এবং জিয়ানের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। সেই ইলার অ্যাটাক করে জিয়ান সেই অ্যাটাকে ডজ করে, সাথে সেইখানে স্পেসের মধ্যে ক্র্যাক উপরে যাচ্ছিল। তারপর সেই ইলার হার মানে না এবং জিয়ানের পর অনেক স্পিড বারবার অ্যাটাক করতে থাকে এবং জিয়ান সেই অ্যাটাক গুলোকে বারবার ডজ করতে থাকে। তারপর জিয়ান হঠাৎ করে পিছন দিকে এসে সামনে তাকায়, কিন্তু সেই ইলারকে দেখতে পায় না। তারপরে সেই ইলার জিয়ানের উপরের দিক দিয়ে এসে তার স্লটকে আরো বড় করে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার হেভি রুলার দিয়ে সেটাকে ডজ করতে চেষ্টা করে, কিন্তু সেটাকে ডজ করতে না পেরে জিয়ান একবারে মাটির সাথে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই জিয়ান তখনও ডজ করছিল। তখন জিয়ান বলে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের ফার্স্ট চেঞ্জ, যার ফলে জিয়ানের বডি থেকে গ্রিন লোটাস ফ্লেম বেরোতে শুরু করে। তখন সেই ইলার এটি দেখে বলে এই ছেলের পাওয়ার এত বেড়ে যাচ্ছে কিভাবে? তখন জিয়ান তার হেভি রুলার দিয়ে সেই ইলারকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং চ্যান জিয়ানের দিকে তাকায়। তখন চ্যান জিয়ান ও জিয়ানের দিকে রেগে তাকিয়েছিল। তখন চ্যান জিয়ানের পাশে থেকে ইলার জিয়ানের প্যারা করে দেয়। তখন জিয়ান তার ডেমন পাওয়ারকে ছেড়ে দেয়, যার ফলে ডেমন পাওয়ার এবং সেই ইলারের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। দিকে জিয়ান চ্যান জিয়ানকে বলে তুমি কি ভেবেছিলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে আর আমি তোমাকে মারতে পারবো না? এটি বলে জিয়ান তার হেভি রুলার দিয়ে চ্যান জিয়ানের প্যারা করে দেয়। এদিকে চ্যান জিয়ানও তার পাখা বের করে সেই পাখা দিয়ে জিয়ানের প্যারা করে দেয়, কিন্তু জিয়ান তার হেভি রুলার দিয়ে সেই পাখাকে কিছুক্ষণের মধ্যে ডিস্ট্রয় করে দিয়ে চ্যান জিয়ানের দিকে যেতে শুরু করে। তখনই জিয়ানের পিছন থেকে একজন ইলার এসে বলে তোমার সাহস কিভাবে হয়, এবং এটি বলে একটি স্ল্যাশ অ্যাটাক করে, কিন্তু জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেই অ্যাটাককে ডজ করে ফেলে এবং চ্যান জিয়ানের কাছে চলে যায়। এদিকে সং কিং বলে জিয়ান থামো এবং জিয়ানের সামনে
একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে, কিন্তু জিয়ান তার হেভি রুলার দিয়ে সেই শিল্ডকে ডিস্ট্রয় করে দেয়। এদিকে সং কিং এবং চ্যানজিয়ানের ইল্ডার পুরাই ভয় পেয়ে যায়। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার হেভি রুলার দিয়ে অনেক স্পিডে চ্যানজিয়ানের বুকে একটা অ্যাটাক করে, যার ফলে চ্যানজিয়ানের ব্লাড লাইন সহ তার হাড্ডি কুডে একবার ভেঙে যায় এবং জিয়ানের হেভি রুলারের মার খেয়ে চ্যানজিয়ান পাহাড়ের সাথে লেগে নিচে পড়ে যায়। তখন সেখানে ইলার চলে আসে এবং বলে, ইয়াং সেক মাস্টার আপনি কেমন আছেন? কিন্তু চ্যানজিয়ানের কোনো সারা শব্দ ছিল না। এদিকে পিছন থেকে অ্যালকেমিস্টরা বলছিল এই চ্যানজিয়ান কি মারা যাচ্ছে নাকি? যদি চ্যানজিয়ান মারা যায় তাহলে তো জুয়ানমিং সেক্ট কখনই জিয়ানকে ছাড়বে না। তখন পাশে থাকা মেয়ে বলে, 5টা গ্রেট ফ্যামিলির মধ্যে যে কম্পিটিশন হয়েছিল সেই কম্পিটিশনের মধ্যে উইনার সে, তাই তাকে কিন্তু কম ভাবা যাবে না এবং জিয়ান অনেকটাই সাহসী দেখছি, এই ফিউচারে এই ছেলের সাথে কিন্তু কখনোই পাঙ্গা নেওয়া যাবে না। এদিকে আমরা দেখতে পাই এগুলো দেখে চাইনিং তো খুশি হয়ে গিয়েছিল, কিন্তু চাইনিং এর খুশি দেখে তো আমার মনে হচ্ছে এর মাঝখানে তো অন্যরকম কিছু মনে হচ্ছে, ভাবসাব তো ঠিক মনে হচ্ছে না। তারপর সেখানে সং কিং চলে আসে এবং জিয়ানকে বলে, জিয়ান ব্রাদার চ্যাং আমাদেরকে প্রমিস করেছিল গেম শুরু হওয়ার আগে আমাদের এখানে একটা অ্যালায়েন্স গঠন করবে। এছাড়াও তুমি যদি 10,000 ম্যাজিক্যাল মাউন্টেনে তুমি ম্যাজিক্যাল বিস্টকে হারাতে চাও তাহলে সবারই এখানে অপরিহার্য একটা কাজ রয়েছে, যার জন্য এখানে ব্রাদার চ্যানও অনেকটা ইম্পর্টেন্ট ছিল। কিন্তু তুমি কি করলে? ব্রাদার চ্যানের অবস্থা অন্যরকম করে দিলে। তুমি কি চাও না আমরা সবাই মিলে এই 2 নম্বর টাস্কটা কমপ্লিট করি? তখন জিয়ান পিছনে থেকে বাকি অ্যালকেমিস্টদের দিকে তাকায় এবং জিয়ান তখন নর্মাল ফর্মে চলে আসে। তখন জিয়ান সং কিংকে বলে, কোনটা রাইট কোনটা রং এটা বোঝার অ্যাবিলিটি তোমার অনেক উইক, কারণ তখন থেকে জিয়ান বলেই যাচ্ছে আমাকে মেরে ফেলবে, আর এই কথাটা এখানকার সবাই শুনেছে, তাহলে আমি কিছু করবো না? এটা শুনে সং কিং রেগে যায় এবং বলে, তুমি তো ওখানে পেছন থেকে ইল্লার চিৎকার করে জিয়ানকে বলে, হারামি ছেলে তুমি আমাদের ইয়াং মাস্টারের রককে ছিঁড়ে ফেলে দিয়েছো। তখন জিয়ান ডেমন পাপেট নিজের কাছে নিয়ে নেয়। অন্যদিকে আরেকজন ইল্লার চ্যানজিয়ানের কাছে চলে আসে এবং চ্যানজিয়ানকে বলে, চেক মাস্টার আপনি কেমন আছেন? কিন্তু চ্যানজিয়ানের কোনো সারা শব্দ ছিল না। এটা থেকে দুজন ইল্লার রেগে যায় এবং বলে, জিয়ান, এবং উঠে দাঁড়ায় এবং জিয়ানকে বলে, জন্মিং সেক্ট মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে ফাইট করে যাবে। তখন জিয়ান কিছু বলতে যাবে কিন্তু মাঝখানে চাইনিং চলে আসে এবং বলে, দুজন ইল্লার এখানে যা যা হয়েছে তা এখন বন্ধ করুন, কারণ এখানে উল্টাপাল্টা কিছু না করে আমার মনে হয় আগে ইয়াং মাস্টার চ্যানকে সেভ করুন। যদিও তার রক ছেড়ে গিয়েছে, কিন্তু আপনারা যদি সময় মতো তাকে পিল্ডারে নিয়ে গিয়ে হেল্প চান তাহলে অবশ্যই ইয়াং মাস্টার চ্যানের জীবন বেঁচে যেতে পারে, তাই এখন কিন্তু আশা আছে। এটি শুনে অন্যদিকে ইল্ডার তার রাগকে কন্ট্রোল করে নেয় এবং ইল্ডার বলে, হারামি ছেলে আজকে বা পরে তোমার জীবন আমরা নিয়ে ছাড়বো, আর সেটা হবে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে। এটি শুনে জিয়ান কিছুই মনে করে না। তখন একজন ইল্লার অন্য ইল্লারকে বলে, আগে আমাদের ইয়াং সেক মাস্টারের হার্টকে প্রোটেক্ট করতে হবে এবং তারা চ্যানজিয়ানের হার্টকে প্রোটেক্ট করতে শুরু করে দেয়। এদিকে চাইনিং তখন জিয়ানকে বলে, আমরা এখানে এসেছি আমাদের মিশনের জন্য, সেটা হলো 10,000 ম্যাজিক্যাল মাউন্টেনে যেতে। যদি আমরা একসাথে মিলে কাজ করি তাহলে আমাদের সাকসেসফুল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তাই মিস্টার জিয়ান আপনি কি আমাদের গ্রুপের সাথে জয়েন হতে আগ্রহী? তখন জিয়ান বলে, মিসেস চাওয়িং আমাকে ইনভিটেশন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি একা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই প্লিজ কিছু মনে করবেন না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এবং এটি বলে জিয়ান সেখান থেকে চলে যেতে শুরু করে। এদিকে সং কিং বলে, কি অহংকারী ছেলে, দেখবে যখন মাউন্টেনের মধ্যে ম্যাজিক্যাল বিস্টের সাথে ফাইট হবে তখন এই ছেলে এসেই বলবে, প্লিজ তোমাদের ফোর্সে আমাকে জয়েন করিয়ে নাও, আর চলো এখন তাহলে যাওয়া যাক। তারপরে তারা সেখান থেকে চলে যেতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই জিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জিয়ান কিছু একটা বুঝতে পেরে নিচের দিকে তাকায়, তখন নিজে সেই ফ্রেন্ডদের ছাড়া আর কাউকে দেখতে পাই না, কিন্তু আমরা তখনই দেখতে পাই জিয়ানের কিছু দূরে একজন ফাইটার জিয়ানের দিকে তাকিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই কিংডম দেখতে পাই যেখানে কিং দুজনকে বলছিল, এই বটলার দলগুলা তোমরা কি সবচেয়ে বেস্ট মেডিকেল ইনগ্রিডিয়েন্ট গুলো আনতে পারো না? কিং এর কথা শুনে দুইজন তখন কাঁপতে শুরু করে এবং বলে, ঠিক আছে কিং। এরপরে তারা সেখান দিকে চলে যায়। তারপর আমরা কিংকে দেখতে পাই সে একদম পুরো 180 ডিগ্রি ইউটার্ন মেরে বিড়ালের মতো হয়ে যায়। তারপর আমরা বসকে দেখতে পাই যাকে আরেকজন ম্যাজিক্যাল বিস্ট একবার আদর যত্ন করে মালিশ করে দিচ্ছিল। তারপর আমরা বসকে দেখতে পাই সেই বসটা একদম পুরাই মারাত্মক ছিল। আপনার কি কেউ বসকে চিনতে পারছেন? আর বসের স্পেশাল নামটা কি সেটা অবশ্যই বলবেন। তখন বস বলে, আমার যদি ক্ষুধা না লাগতো তাহলে এই জায়গাতে আমি কখনই আসতাম না। এখন পটকা বস বলে, তোমরা যে ইনগ্রিডিয়েন্ট আমার জন্য এখানে এনেছো সেগুলোর থেকে জিয়ান যে পিলগুলো রিফাইন করে দিত সেগুলো অনেক বেশি ডিলিশিয়াস ছিল। তারপর দুইজন ম্যাজিক্যাল বিস্ট আরো কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে আসে। তখন আমাদের পটকা বস বলে, এগুলো নিয়ে যাও, কারণ কতবার বলেছি তোমাদেরকে এইগুলো আমার ভালো লাগছে না। দি বলেই বস মুখ ফোলায়, আর মুখ ফোলানোর সাথে সাথে বসের ক্যারেক্টার পুরাই মারাত্মক। তখন সেখানে কিং আসে এবং দুজনকে বলে, যাও যাও এখান থেকে এগুলো নিয়ে যাও, এবং বসের কাছে গিয়ে নরম ভাবে বলে, বস আপনি টেনশন করবেন না, কারণ আমাদের বটলার দলগুলোকে বলে দিয়েছি আপনার জন্য সবচেয়ে বেস্ট মেডিকেল ইনগ্রিডিয়েন্ট গুলো খুঁজে বের করতে, এবং গ্যারান্টি দিয়ে বলছে আপনি সেইগুলোর টেস্ট অবশ্যই পছন্দ করবেন। তারপর কিং ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট গুলোর দিকে তাকায় এবং তাকিয়ে কান্না করতে শুরু করে, কারণ সেখানে অনেকগুলো ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট ছিল। তখন বস হাতে থাকা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টটি কিং এর দিকে ছুড়ে দেয় এবং উঠে দাঁড়িয়ে বস কিংকে বলে, আমি তো তোমার কাছ থেকে কিছু হাফ শিখিয়েছি বা চেয়েছি তাই না? তাহলে তুমি এইভাবে কান্না করছো কেন? তুমি যদি এইভাবে করতে থাকো তাহলে
তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ড্রাগন ক্ল্যানে নিয়ে যাব না। এটা শুনে কিং খুশি হয়ে যায় এবং বলে আমি তো এটাই ভাবছিলাম। এবং কিং সেই দুইজন ম্যাজিক্যাল বিস্টকে বলে তোমরা এখান থেকে যাচ্ছ না কেন? আমার বসের যদি একবার ক্ষুধা পায় তাহলে কিন্তু তোমার খবর আছে। তখন সেই দুইজন ম্যাজিক্যাল বিস্ট ভয় ইনগ্রিডিয়েন্ট খুঁজতে বের হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি ওয়াটারফলস মাউন্টেন দেখতে পাই যেখানে জ্যান চলে এসেছিল। তখন জ্যান বলে এখানকার অ্যালেক্সান্ডারের ফ্রেগনেন্সটা অনেক বেশি পাচ্ছি, তাই আমার মনে হচ্ছে অ্যালেক্সান্ডারটা আশেপাশেই আছে। তারপর যে সামনের দিকে যাই এবং সেখানে দেখতে পাই একটি ছোট্ট একটা মাউন্টেনের মতো জায়গা থেকে পানি পড়ছে। এদিকে জ্যান লুকিয়ে যায় এবং বলে এই অ্যালেক্সান্ডারটা আমার মনে হচ্ছে স্টোনের উপরেই আছে, আর এটার মধ্যে দিয়ে আর্থ হার্ট সোল এসেন্স তৈরি করার জন্য যে মেডিকেল ইনগ্রিডিয়েন্ট গুলো দরকার সেগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। কিন্তু জ্যান লুকিয়ে সেদিকে তাকিয়ে বলে কিন্তু এই ট্রেজার দেখে মনে হচ্ছে এই ট্রেজার প্রোটেক্ট করার জন্য কোনো না কোনো মনস্টার থাকবেই। তখনই জ্যান একটি জিনিস দেখতে পাই এবং তার পাওয়ার ইউজ করে সেটিতে নিজের কাছে নিয়ে নেয়। তখন জ্যান বলে এটা তো দেখতে একটা স্নেকের খোলসের মতো মনে হচ্ছে, সাথে বাঘের ডোরা কাটা দাগও আছে, তাহলে এই হবে এখানকার মনস্টার যে পানির মধ্যে থাকে। এটি বলে জ্যান সেখানে লুকিয়ে যায়। তারপর আমরা পানির মধ্যে দেখতে পাই সেখানে সেই ম্যাজিক্যাল বিস্টের দুইটা চোখ। তারপর সেই ম্যাজিক্যাল বিস্ট উপরে উঠে আসিল এবং সাথে সেই ম্যাজিক্যাল বিস্ট আবার হুঙ্কার ছাড়তে শুরু করে। তখন ম্যাজিক্যাল বিস্ট কিছু একটা সুবাস পায় এবং সামনে গিয়ে একটি এনার্জি বল দেখতে পাই। আসলে এই এনার্জির মধ্যে ছিল একটা আপেল, সেটা জিয়ান বানিয়েছিল। তারপর বিস্ট আরেকটা এনার্জি বল খেয়ে ফেলে এবং পিছন দিকে তাকিয়ে দেখতে পাই আরো অনেকগুলো এনার্জি বল একসাথে। এতগুলো ম্যাজিক্যাল বল বা ম্যাজিক্যাল আপেল দেখে সেই ম্যাজিক্যাল বিস্টের মুখ থেকে রস পড়তে শুরু করে। কিন্তু তখনই সেই ম্যাজিক্যাল বিস্ট কিছু একটা বুঝতে পারে। কিন্তু ম্যাজিক্যাল ফ্রুটের কারণে সেই ম্যাজিক্যাল বিস্ট সেই ফ্রুট গুলোকে নিজের কাছে নিয়ে নিয়ে এক এক করে খেতে শুরু করে। তখন সেই বিস্ট প্রত্যেকটা এনার্জি বল গুলোকে খেয়ে ফেলে। তখনই জ্যান পিছন দিক দিয়ে বলে আশা করছি এই এনার্জি বল গুলোর টেস্ট ভালো ছিল। তখনই বিস্ট অবাক হয়ে জ্যানের দিকে তাকায় এবং জ্যানকে দেখে অনেক রেগে যায়। তখন সেই বিস্ট অনেক স্পিডে জ্যানের দিকে অ্যাটাক করে দেয়। তখন জ্যান এগুলো দেখে শুধু সময় গুনছিল। জ্যানের সময়ও শেষ হয়ে যায় এবং ম্যাজিক্যাল বিস্টও ঘুমিয়ে পড়ে এবং জ্যানের সামনে পড়ে যায়। জ্যান বলে ওয়াটার ম্যাজিক্যাল বিস্টদের জন্য এটা ম্যাজিক্যাল ফ্রুট, যার ফলে তুমি এখন কিছুক্ষণ সময় ধরে ঘুমিয়ে থাকবে। এটি বলে জ্যান সেই স্টোনের দিকে যেতে শুরু করে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা চাইং এর আশেপাশে দেখতে পাই সেখানে একটা সোল ব্যারিয়ার তৈরি হয়ে গিয়েছিল। এটা দিকে চাইং সহ বাকি সকল অ্যালকেমিস্টরা ভয় পেয়ে যায় এবং বলে এখানে কি হচ্ছে, আমরা এখান থেকে কিভাবে বের হবো এবং আমরা এখন কি করতে পারি। তখন সেখানে হা হা করে হাসতে হাসতে সোল হলের অ্যালকেমিস্ট চলে আসে। তখন সংকিং সোল হলের অ্যালকেমিস্টকে বলে তুমি কি আমাদের সবার উপর একসাথে অ্যাটাক করার প্ল্যান করছো? তখন চাইং বলে এই ফাইটার অনেকক্ষণ ধরে এখানে নিজেকে হাইড করে রেখেছিল। এরই মাধ্যমে বোঝা যাচ্ছে এই ফাইটারের পাওয়ার অনেকটাই ভয়ঙ্কর, কারণ সে লুকিয়েছিল কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি। তখন সোলারের ফাইটার বলে পিলডারের জিনিয়াসরা তোমরা আমার চ্যাম্পিয়নের হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারো, তাই আমি শুধু তোমাদের সাথে একটা জিনিসই করতে পারি, সেটা হলো তোমাদেরকে সোজা উপরে পাঠিয়ে দিতে। এই বলে সোলারের অ্যালকেমিস্ট তার সাথে থাকা ফাইটারদের চাইনিজদের উপর অ্যাটাক করতে পাঠিয়ে দেয়। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানকে দেখতে পাই যে আলেকজান্ডার পিল নিয়ে চলে এসেছিল। তখন জিয়ান বলে আমি পেয়ে গিয়েছি এবং মনস্টারের দিকে তাকিয়ে বলে আশা করি তুমি এখানে ভালোই ঘুম পেরেছো। তখনই জ্যান পিছনের দিকে তাকাই এবং দেখতে পাই সোল হলের ওরা। তখন জিয়ান বলে এই ওরা তোকে আমার চেনা চেনা মনে হচ্ছে এবং ওঠানামা করছে কেন? বলে জিয়ান সেই ওরার দিকে চলে যেতে শুরু করে। এদিকে আমরা ব্যারিয়ারের মধ্যে দেখতে পাই একজন বলছিল ইয়াং মাস্টার এবং সেখানেই মারা যায়। তারপর আমরা দেখতে পাই এক এক করে অনেকগুলো ফাইটার সেখানে মারা গিয়েছিল, সাথে চাওয়িং এবং বাকি সকল অ্যালকেমিস্টকে সোল হলের ফাইটাররা চারদিক থেকে ঘিরে ফেলেছিল। তখন সংকিং সোল হলের ফাইটারদেরকে বলে তুমি এদেরকে মেরে ফেলেছো, তোমার কি মনে হয় পিল টাওয়ার যদি একবার জানতে পারে তাহলে কি তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিবে না? তখন চাওয়িং সংকিংকে বলে বোকার মতো কথা বলছে কেন, তারা সোল হলের ফাইটার আর তুমি এটা বলছো? এটা শুনে সংকিং অনেক অবাক হয়ে যায় এবং সোল হলের ফাইটারদের ওই বেনের দিকে তাকায় এবং সংকিং বলে আমাদের আগে এটা নিয়ে ভাবা উচিত ছিল। সোল হলের অ্যালকেমিস্ট বলে এত ভাবার কি আছে, এগুলো ভেবে কোনো কাজই হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যান অনেক স্পিডে উড়তে উড়তে একটি গাছের উপর চলে আসে এবং তার আই পাওয়ার ইউজ করে সেই ব্যারিয়ারের মধ্যে দেখতে শুরু করে এবং জ্যান দেখতে পাই চাইনিজদের বাকি সকল সোল হলের ফাইটাররা আটকে রেখেছে। জ্যান বলে সোল ব্যারিয়ার এবং সেখানে চাইনিজ এবং বাকি সবাই আটকে আছে। এরকম অবস্থা দেখে তখনই কুই ফ্যামিলির একজন অ্যালকেমিস্ট সেই স্টোন বের করে ফেলে এবং তা ব্লাস্ট করে দেয়, যার ফলে সে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই সোল হলের অ্যালকেমিস্ট তার পাওয়ার ইউজ করে কুই ফ্যামিলির অ্যালকেমিস্টকে পুরোপুরি ব্লাস্ট করে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। এর দিকে জ্যান অনেকটাই অবাক হয়ে যায়। তখন জ্যান বলে সোল হলের ফাইটার এবং এই সোল হলের ফাইটারের মেথডটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। এদিকে সোল হলের অ্যালকেমিস্ট তখনই বুঝতে পারে কেউ যেন তাকে দেখছে। তখন সোল হলের অ্যালকেমিস্ট বলে তোমাদেরকে সাহায্য করার জন্য কেউ একজন এখানে আসছে। তখন সোল হলের অ্যালকেমিস্ট তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে জ্যানকে ভিতরে
নিয়ে আসতে শুরু করে এবং বলে বাইরে থেকে কি করবে, ভেতরে আসো। এবং কিছুক্ষণের মধ্যে জিয়ানকে সেই সোল ব্যারিয়ারের মধ্যে নিয়ে আসে। তারপর জিয়ান উঠে দাঁড়ায় এবং জিয়ানকে দেখে চাওয়িং বলে জিয়ান। তখন সোলার ফাইটার জিয়ানকে বলে তোমাকে অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম কিন্তু পাইনি, কিন্তু তুমি কি করলে, তুমি হেঁটে হেঁটে নিজে এখানে চলে আসলে, যার জন্য আমারই ভালো হলো। তখন জিয়ান বলে আপনি আমাকে চিনেন নাকি? তখন সোলার ফাইটার জিয়ানকে বলে তোমাকে আমি চিনি বা না চিনি সেটা কোনো যায় আসে না, কারণ তোমরা সবাই এখানে আজকে মারা যাবে, কেউই বাঁচতে পারবে না। তারপরে সোলারের বাকি ফাইটাররা তাদের উপর অ্যাটাক করতে সামনে আগাতে শুরু করে। তখন চাওয়িং বলে আমি এই সোল ব্যারিয়ারটা ব্রেক করতে পারবো, কিন্তু আমি যখন সোল ব্যারিয়ারটা ব্রেক করবো তারা অবশ্যই আমাদের উপরে অ্যাটাক করবে, তাই আমার একজনের হেল্প দরকার যাতে করে আমি সোল ব্যারিয়ার ব্রেক করার জন্য ফরমেশন তৈরি করার সময় পেয়ে যাই। তখন সকিং বলে আমরা এই সোলারের কঙ্কালদেরকে থামাতে পারবো, কিন্তু এই সোলারের ফাইটারকে কখনোই আমি থামাতে পারবো না। তখন জিয়ান বলে মিসেস চাওয়িং আপনার এটি করতে কত সময় লাগবে? তখন চাওয়িং বলে আমার বেশি সময় লাগবে না। এটি শুনে জিয়ান বলে আচ্ছা আমি এই সোলারের ফাইটারকে আটকাচ্ছি। তখন চাওয়িং বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর জিয়ান বলে শুরু করা যাক। তখন জিয়ান সোলারের ফাইটারের উপর অ্যাটাক করে দেয় এবং বাকি সকল অ্যালকেমিস্ট প্রত্যেকটা সোলারের সেই কঙ্কালের দিকে অ্যাটাক করে দেয়। মাঝখান থেকে চাওয়িং তার ফরমেশন তৈরি করতে শুরু করে। অন্যদিকে সোলারের ফাইটার বলে তোমরা যতই চেষ্টা করো না কেন আমার সোল ব্যারিয়ার সহজেই ভাঙবে না। তখন জিয়ান তার 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সোলারের ফাইটারের উপর অ্যাটাক করে, কিন্তু সোলারের ফাইটার সেটাকে সহজেই ডজ করে ফেলে। তখন জিয়ান বলে তোমার টার্গেট আমি। বলার পরে জিয়ান 3 মিস্টেরিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের সেকেন্ড চেঞ্জ অ্যাক্টিভ করে দেয়, যার ফলে জিয়ানের পাওয়ার অনেকটাই বেড়ে যায়। এটি দেখে সোলারের ফাইটার বলে বার্ডিং ফ্লেমবেরি 3 মিস্টেরিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের সিক্রেট মেথড। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার হেভি রুলার দিয়ে সোলারের ফাইটারের উপর এক এক করে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক করে, কিন্তু সোলারের ফাইটার সহজেই এক এক করে সেই স্ল্যাশ অ্যাটাক গুলোকে ডজ করে ফেলে। তারপর জিয়ান নিজে সোলারের ফাইটারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সোলারের ফাইটার এক হাত দিয়ে জিয়ানকে থামিয়ে দিয়েছিল। তারপর জিয়ান থামে না এবং জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সোলারের ফাইটারের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু সোলারের ফাইটার এক জায়গায় থেকে জিয়ানের প্রত্যেকটা অ্যাটাককে এক হাত দিয়ে ডজ করছিল। তখন সোলারের ফাইটার বলে তুমি একটু ইন্টারেস্টিং আছো। এটি বলে সোলারের ফাইটার জিয়ানের উপর স্ল্যাশ অ্যাটাক করে। তখন জিয়ান তার হেভি রুলার দিয়ে সেই স্ল্যাশ অ্যাটাকে ডজ করতে শুরু করে, কিন্তু সেই স্ল্যাশ অ্যাটাকের পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে জিয়ান পিছনের দিকে এসে ধাক্কা খেয়ে যায়। তারপর জিয়ান গ্লেস ফ্লেম হেভি রুলারের মধ্যে দিয়ে দেয় এবং হেভি রুলার দিয়ে অনেকগুলো এনার্জি কালেক্ট করে সোলারের ফাইটারের উপর একটি স্ল্যাশ অ্যাটাক করে। সোলারের ফাইটার এক জায়গায় দাঁড়িয়ে তার হাত ইউজ করে সেই অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু এই অ্যাটাক এত পাওয়ারফুল ছিল যে সোলারের ফাইটারের পিছন দিকে ক্র্যাক করে গিয়েছিল। এটি দেখে তো সকিং অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখন সোলারের ফাইটার তার হ্যান্ড পারমিশন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান যখন এটা দেখতে পায় তখন জিয়ান তার ডেমন পাপেট দিয়ে সেই অ্যাটাকের দিকে ছেড়ে দেয়। তখন সেই অ্যাটাকটি ডেমন পাপেটের গায়ে লেগে যায়, যার ফলে জিয়ান এবং ডেমন পাপেট দুইজনে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এরকম পাওয়ার দেখে জিয়ান বলে আমি আগে সন্দেহ করেছিলাম এই ফাইটার দারুণ লেভেলে রয়েছে এবং কি ভয়ঙ্কর স্ট্রেংথ। তখন সোলারের ফাইটার বলে তুমি যতক্ষণ পর্যন্ত না তোমার শেষ প্রান্তে চলে আসছে আমি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে ফাইট করে যাব। এবং তার স্পেশাল পাওয়ার দিয়ে জিয়ানের চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করে দেয়। এটি থেকে নিচে থাকা চাইন তো পুরোই ভয় পেয়ে যায়। তারপর জিয়ানের সময় নষ্ট করে না এবং প্রথমে ওপেন মাউন্টেন ফিল তারপর সি সিল ক্রিয়েট করে ফেলে এবং দুইটিকে একসাথে করে দেয় এবং সেই ফরমেশন ব্যারিয়ার দিকে ছেড়ে দেয়। ফরমেশনটি সেই ব্যারিয়ারকে ডিস্ট্রয় করে সোলারের ফাইটারের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সোলারের ফাইটার কিছুই মনে করে না এবং সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর সোলারের ফাইটার একটি অ্যাটাক তৈরি করে সেই সিলের দিকে ছেড়ে দেয় এবং দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্টের পরে জিয়ান থামে না এবং সাথে সাথে জিয়ান সোলারের ফাইটারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সোলারের ফাইটার এক হাত দিয়ে জিয়ানের অ্যাটাককে ধরে ফেলে। অন্যদিকে আমরা চাওয়িংকে দেখতে পাই যার ফিনিক্স বার ফরমেশনটি তৈরি হয়ে গিয়েছিল এবং সেই ফিনিক্স বার ব্যারিয়ারের সাথে লেগে যায়, যার ফলে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে সেই ব্যারিয়ারে ক্র্যাক করতে শুরু করে এবং কিছুক্ষণ সময় পর সেই ব্যারিয়ার টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এদিকে জিয়ান তখনই সোলারের ফাইটারের কাছ থেকে দূরে চলে আসে। তখন চাওয়িং বলে যে যেখানে আছো তাড়াতাড়ি এখান থেকে পালাও। এটি বলে স্টাইং সেখান থেকে পালিয়ে যায়, তারপরে সকিং সেখান থেকে পালিয়ে যায় এবং এক এক করে প্রত্যেকজন অ্যালকেমিস্ট সেখান থেকে পালিয়ে যায়। তখন জিয়ানের পিছিয়ে থাকবে কেন? তারপরে জিয়ান 3000 ঠান্ডা টেকনিক ইউজ করে সেই এলাকা থেকে পালাতে শুরু করে। তখন সোলারের ফাইটার বাকি সকল কঙ্কালদেরকে বলে তাড়াতাড়ি তাদেরকে ধরো এবং এটি বলে সেই কঙ্কালগুলো তাদেরকে ধরতে চলে যায়। তখন সোলারের ফাইটার বলে আমিও দেখছি তোমরা কোথায় কোথায় লুকাতে পারো এবং তোমরা কতক্ষণ ধরে লুকিয়ে থাকতে পারো। তারপরে সোলারের ফাইটার সেখান থেকে চলে যায় এবং এটি বলার পরে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। এই এপিসোডের পরে যে এপিসোডটা আসবে সেই এপিসোডের রিভিউ মেবি আমাদের ফেসবুক গ্রুপে কেউ না কেউ আপলোড করে দিয়েছে, আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে সেগুলো গিয়ে দেখতে পারেন।